একদম সুপার সফট ফ্লাফি আর মুখে দিলেই মিলিয়ে যাবে এমন বড় বড় আলু কুলচা, যাকে বানানোর জন্য আমাদের না চাই কোনো ইস্ট, না ওভেন, না তন্দুর, না ঘি, না তেলের কাজ। আজকে আমি নিয়ে চলে এসেছি সকলেরই ফেভারিট, খুবই টেস্টি, একদম রেস্টুরেন্ট স্টাইল আলু কুলচা রেসিপি নিয়ে। আর একদম সিম্পল স্টাফিং, যেরকম আমরা বাজারে আলু কুলচা খেয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ওভেন আর তন্দুর ছাড়া সুপার সফট অ্যান্ড ফ্লাফি আলু কুলচা বানানোর জন্য সবার প্রথমে আমাদের একটা পারফেক্ট আটার ডো রেডি করে নিতে হবে। তার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, মানে ধরে নিন এটা 200 গ্রাম মতো ময়দা হবে। আর আপনারা যদি বলেন যে এইটা ময়দার জায়গায় আটা দিয়ে করা যাবে কি না, তাহলে আপনারা আটা দিয়েও এটা বানাতে পারেন, কিন্তু আজকে আমি একদম রেস্টুরেন্টের মতো ময়দা দিয়ে বানাচ্ছি, কারণ রেস্টুরেন্টে এটা ময়দা দিয়ে বানিয়ে থাকে। এবার সবার প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো আমি 1 চামচ মতো পাউডার সুগার। এখানে আমি চিনিটাকে পিষে নিয়েছি, আর চিনিটাকে পিষে এরকম আমি পাউডার তৈরি করে নিয়েছি। আর এখানে আপনারা খেয়াল রাখবেন যে অল্প চিনির পাউডার দেওয়া এখানে খুবই জরুরি, এতে যে ফার্মেন্টেশন হবে সেটা পারফেক্ট হবে, আর যে টেক্সচারটা হবে কুলচার সেটা তন্দুর আর ওভেন ছাড়া একদম পারফেক্ট হবে। আর সব কিছুকে ভালো করে মিক্স করার পরে এরকমভাবে মাঝখানে আমরা একটা গর্ত মতো করে নেব। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দই। এখানে আমি ঘরে পাতা একদম ফ্রেশ দই নিয়েছি, মোটামুটি হাফ কাপ মতো দই নিতে হবে। আর যদি আমরা চামচে মাপি তাহলে 6 চামচ মতো দই হবে। আর খেয়াল রাখবেন দইটাকে আমাদের প্রথমে কিন্তু ফাটিয়ে নিতে হবে। এবার দইয়ের উপরে আমরা দিয়ে দেবো 1.5 চামচ মতো বেকিং পাউডার। এরকম লাল কৌটো যেটা আমরা কেকে ব্যবহার করি সেই বেকিং পাউডার দেবো, এটা হচ্ছে 1 চামচ, আর এটা হয়ে গেল হাফ চামচ। আর তার সাথে এটাকে আরও ফ্লাফি বানানোর জন্য এখানে আমি অ্যাড করছি 1/4 চামচ মতো বেকিং সোডা, মানে হচ্ছে এটা খাবার সোডা, যেটা সকলের বাড়িতেই থাকে। এখানে আমরা অল্প পরিমাণে এখানে অ্যাড করেছি, যেহেতু আমরা বিনা ইস্টে এটা বানাচ্ছি সেজন্য এটা দেওয়া খুবই জরুরি। এবার এর উপর দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ মতো তেল। তেল বা ঘিয়ের এখানে বেশি কাজ নেই, খালি সামান্য একটু তেল অ্যাড করতে হবে। আর এখন চামচে করে সব কিছুকে আমরা দইয়ের সাথে মিক্স করে দেবো। এখন আমরা আটার সাথে দইটাকে মিক্স করব না, প্রথমে আমাদের এই স্টেপটা করে নিতে হবে। আর মিক্স করার পরে এখন আমরা এটাকে একটা কভার করে 1.5 থেকে 2 মিনিটের জন্য এটাকে এমনি ছেড়ে দেবো। আর এখানে দেখুন 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে, আর দইটা দেখুন এখানে হালকা একটু ফ্লাফি মতো লাগছে। এবার আমরা ধীরে ধীরে আটার সাথে দইটাকে মিশিয়ে নেব, আর একদম আমাদের সফট আর একদম নরম ডো এখানে আমাদের মেখে নিতে হবে। এবার এখানে আমরা অল্প অল্প করে জল অ্যাড করে ডোটাকে মেখে নেব। আর এখানে যে জলটা নিয়েছি এখানে হালকা গরম জল নিয়েছি, একদম হালকা গরম। আর হালকা গরম জল নিলে কি হবে, খুব তাড়াতাড়ি আমাদের ফার্মেন্টেশনটা হয়ে যাবে, আর অনেকক্ষণ আটাটাকে আমাদের রাখতে হবে না। আর আপনারা এখানে অল্প অল্প করেই জল দেবেন, যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে এটা খুবই পাতলা মতো হয়ে যাবে। তাই জন্য অল্প অল্প করে জল দেবেন, আর একটা নরম আমাদের আটাটা মেখে নিতে হবে। আর এইভাবে আটাটাকে আমাদের ডলে ডলে মেখে নিতে হবে। আর আপনাদের এই সময় আটাটা একটু চিপচিপে মনে হবে, কিন্তু আমাদের ঠিক এরকমই নরম আটাটা মেখে নিতে হবে। আর এখন দেখুন আটাটাকে আমি যখন এইভাবে টানছি এটা ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের আটাটা এখনও পারফেক্টলি মাখা হয়নি। সেই জন্য এটাকে আরও কিছুক্ষণ ধরে আমাদের আরও চেপে চেপে নরম করে মেখে নিতে হবে। আর এবার দেখুন আমি আটাটাকে যখন টানছি তখন কত সুন্দর এটা ইলাস্টিসিটি মতো আছে, তার মানে এটাই হচ্ছে পারফেক্ট টেক্সচার। আর এটি আমাদের তৈরি হবে একদম পারফেক্ট আর জালিদার কুলচা। আর উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমরা হাত দিয়ে একটু বুলিয়ে দেবো, যাতে আমাদের উপরের পোর্শনটা যাতে শুকিয়ে না যায়। আর ঢেকে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে। এতে কি হবে, এর মধ্যে যে গ্লুটেনটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর খুব সুন্দর কুলচাগুলো ফুলবে। আর যতক্ষণ এটা রেস্টে আছে ততক্ষণ এদিকে আমরা একটা আলুর খুবই টেস্টি স্টাফিং তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর আলুগুলো এখানে আমি পুরো ঠান্ডা আলু নিয়েছি, এখন এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, তাহলে আমাদের বেলার সময় এটা অসুবিধা হবে। আর একদম স্মুথ আমাদের এখানে একটা মিক্সচার তৈরি করে নিতে হবে।
আর এখানে দেখুন আলুটাকে আমি একদম ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেবো মিহি করে কুচানো পেঁয়াজ, তার সাথে দিয়ে দেবো এখানে দুটো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো, যেটাকে আমি গ্রেট করে এর মধ্যে অ্যাড করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর সামান্য একটু অ্যাড করে দিলাম এখানে বিট নুন, খুব সুন্দর একটা টেস্ট আসবে কুলচাতে। আর এবার একটু এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি ফ্রেশনেসের জন্য। আর এখন সব কিছুকে আমরা ভালো করে আলুর সাথে মিক্স করে দেবো। আমি সেরকমই স্টাফিং তৈরি করছি যেরকম রেস্টুরেন্ট আর হোটেলে স্টাফিং তৈরি হয় আলু কুলচার জন্য। আর এই দেখুন বন্ধুরা, আমার আলু কুলচার জন্য একদম টেস্টি আলুর স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। তাহলে চলুন ফটাফট আমরা আটাটাকে চেক করে নিই। আর দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার নরম আটা রেডি হয়ে গেছে। আর আটার মধ্যে কত সুন্দর ইলাস্টিসিটি এসছে আর গ্লুটেনটা এখানে একদম অ্যাক্টিভেট হয়ে গেছে। আর ঠিক এই স্টেজে একটা রোল মতো বানাবো আমি আটার। আর এবার এর থেকে আমরা লেচি কেটে নেবো মিডিয়াম সাইজে। রুটি আর পরোটার জন্য যেরকম আমরা লেচি বানাই তার থেকে একটু আমরা বড় লেচি করে নেব। একটু মোটা মোটা হবে, তাহলে এটা বেশ টেস্টি তৈরি হবে। আর এবার হাতের মাঝখানে রেখে এভাবে এগুলো লেচিগুলোকে একটু স্মুথ করে গোল করে নেব। আর এই দেখুন এটা কতটা সফট আটা। আমরা যখন এর মধ্যে আলু স্টাফ করব আর যখন এটাকে বেলবো তখন কিন্তু এর মধ্যে থেকে একটুকু আলু বেরিয়ে আসবে না বাইরে। আর সব লেচিগুলো কাটার পরে উপর থেকে আমরা শুকনো ময়দা একটু ডাস্ট করে দেবো। আর এবার এটাকে আমরা কভার করে 2 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো যাতে ভালো মতো এটা সেট হয়ে যায়। আর 1.5 থেকে 2 মিনিট পরে আবার আমরা লেচিটাকে হাতে নেবো আর একটু এটাকে হাতে একটু রাউন্ড মতো করে এবার একটা বাটি মতো আমরা শেপ দেবো, যেরকম আমরা আলু পরোটার জন্য বানাই ঠিক সেরকমই। আর এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটা শেপ দেবো। আর কিনারাটা একটু পাতলা হবে আর মাঝখানটা একটু মোটা হবে, যাতে বেলার সময় আমাদের আলু পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর এবার আমরা এর মধ্যে দেবো আলুর স্টাফিংটা 1 থেকে 1.5 চামচ মতো। আর সাইডটাকে এবার এভাবে ফোল্ড করে করে এটাকে মুড়িয়ে আমরা পুরোটাকে এভাবে একটু সিল করে দেবো। আর হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে এক্সট্রা আটাটাকে আপনারা বাদ দিতে পারেন, না হলে হাত দিয়ে এভাবে হালকা একটু প্রেস করে দিতে পারেন যাতে এটা ভালো মতো সিল হয়ে যায়। আর এবার লেচিটাকে আমরা একটা চাকির উপর রেখে উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা শুকনো ময়দা। আর ময়দা উপর থেকে দেওয়ার পরে হালকা হাতে একটু উপর দিয়ে আমরা এভাবে প্রেস করব। এতে কি হবে, আমাদের যে ভেতরে যে আলু স্টাফিংটা আছে সেটা ইভেনলি চারিদিকে স্প্রেড হয়ে যাবে। আর এবার ধীরে ধীরে আমরা মিডিয়াম থিকনেস রেখে এটাকে একটু ওভাল শেপ করে আমরা বেলে নেব। আর খেয়াল রাখবেন এটাকে বেশি আমরা মোটাও বেলবো না বা খুব বেশি পাতলাও বেলবো না, মিডিয়াম থিকনেস করে এটাকে আমাদের বেলে নিতে হবে। আর এটা ওভাল শেপে বেলা হয়ে গেলে উপর দিয়ে আমরা আর কোনো ময়দা ডাস্ট করব না, কারণ আমরা এখন এর উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা কালো জিরে, সাথে এর উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা সাদা তিল। আর এবার এর উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা কুচানো ধনেপাতা, যাতে বাজারের মতো একদম লুকটা চলে আসে। আর এবার আমরা বেলনি দিয়ে হালকা হাতে এর উপর দিয়ে একটু বেলে নেবো যাতে সব কিছু যেন আমাদের কুলচার মধ্যে সেট হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, আমাদের একদম পারফেক্ট আলু কুলচা একদম বেলা হয়ে গেছে আর একটুকু দেখুন এটা ফাটেনি আর থিকনেসটাও একদম পারফেক্ট আছে। আর এখন এই আলু কুলচাটাকে বিনা ওভেন আর বিনা তন্দুরে আমরা বানাবো কিভাবে সেটা দেখে নিন। তার জন্য গ্যাসে একটা ননস্টিক প্যান বা তাওয়া যা থাকবে নিয়ে নেবো। আর তাওয়া ভালো মতো গরম হলে তার মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ মতো জল। আর জলটা দেওয়ার পরে জলটা ভালো মতো এখানে একটু এভাবে একটু ফুটতে দেবো। ব্যাস এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা কুলচাটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আর এবার এটাকে দেবার পরে তাওয়ার মধ্যে আমরা এটাকে কভার করে দেবো। আর লিডের মধ্যে যদি কোনো এভাবে একটু ফুটো থাকে তাহলে এটাকে কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। প্রথমে আমরা কিছুক্ষণ এটাকে মিডিয়াম হাই ফ্লেমে এটাকে একটু সেঁকতে দেবো, যাতে এর মধ্যে যে জলটা আছে সেটা স্টিম জেনারেট করবে আর এতে ভালো মতো কুলচাটা কুকও হবে আর ফুলবে প্লাস জালিদারও হবে। আর আপনারা লিড দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর আমার কুলচাটা ফুলেছে। আর যখনই এর মধ্যে জলটা পুরো শুকিয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে দেবো। আর যখনই আমরা লিডটা সরিয়ে দেবো এই যে ফোলা ভাবটা থাকবে সেটা হালকা বসে যাবে, কারণ এর মধ্যে যে স্টিমটা ছিল সেটা শেষ হয়ে গেল, সেজন্য এটা বসে গেছে। আর এবার এটাকে আমরা উল্টে দুদিকটা খুব ভালো করে আমরা সেঁকে নেব। আর এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু ঘি, আপনারা বাটারও দিতে পারেন।
বা বিনা তেল ঘি আর বাটার দিয়েও আপনারা এটাকে সেঁকে খেতে পারেন। অল্প ঘি দেবো, একটু স্প্রেড করে দেবো, আবার উল্টে নিচেটা হালকা একটু আমরা সেঁকে নেব, আর উপর দিয়ে এভাবে একটু সামান্য ঘি লাগিয়ে নেবো শাইনিংয়ের জন্য। আর এইভাবে উল্টে পাল্টে আমরা আলু কুলচাটাকে ভালো করে একটু সেঁকে নেবো দুদিক থেকে। এতে এটা ভেতর থেকে একদম পারফেক্টলি কুক হবে, আর তার সাথে এটা সফট, নরম আর জালিদার তৈরি হবে। আপনারা এখানে অল্প ঘি বা বাটার লাগিয়ে ওটাকে সার্ভ করতে পারেন। আর এটা যদি আপনারা আগের থেকে বানিয়ে রাখতে চান তাহলে খালি তাওয়াতে এটাকে সেঁকে রেখে দেবেন, আর যখন গেস্ট আসবে তখন এটাকে আবার আপনারা গরম তাওয়াতে দিয়ে বাটার দিয়ে সেঁকে এটাকে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। একদম মজাই এসে যাবে। আর এই দেখুন বন্ধুরা, তাওয়ার মধ্যে জল দিয়ে তৈরি সুপার সুপার টেস্টি, ফ্লাফি আর সফট আমাদের আলু কুলচা একদম রেডি। ব্যাস এইভাবে আমরা গরম তাওয়াতে জল দেবো। আর এখানে একটা জরুরি পয়েন্ট, যে যখনই আপনারা তাওয়াতে কুলচাটা সেঁকবেন তখন তাওয়াটাকে ভালো মতো গরম করে নেবেন। আর যখন আপনারা এর মধ্যে জল দেবেন তখন এর মধ্যে বাবলস আসে, মানে স্টিম জেনারেট হয়। আর তখন আপনারা কুলচাটাকে তাওয়ার মধ্যে দিয়ে ঢেকে যখন সেঁকবেন তাতে কুলচাগুলো ভালো মতো কুকও হয়, তার সাথে পারফেক্টলি ফোলেও। আর এইভাবে উপর দিয়ে ঘি বা বাটার লাগিয়ে আমরা কুলচাগুলোকে দুদিক দিয়ে ভালো করে সেঁকে নেব। আর এইভাবে আমরা সব কুলচাগুলোকে এক এক করে রেডি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, একদম রেস্টুরেন্টের মতো সুপার সফট, জালিদার, ফ্লাফি আর নরম নরম আলু কুলচা একদম আমাদের রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন বন্ধুরা, এটা কতটা সফট তৈরি হয়েছে আর ভেতর থেকে কতটা এটা জালিদার। খুব কম সময় আর কম মেহনতে, কোনো ঝঞ্ঝট ছাড়াই আমাদের একসাথে অনেকগুলো আলু কুলচা তৈরি হয়ে যায়। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।